হ্যালো এভরিওয়ান, আজকে চলে গেছিলাম বং পিজাতে। এত জঘন্য বাফেট, মানে আমি এর আগে কোনো দিনও খাইনি। তোমরা দেখতেই পাচ্ছ এই তন্দুরিটা কি খাবার যোগ্য, এবং 299 নাকি এই বাফেটটা। একদম না, 399 বাফেটটা। আমি বিলটা এর মধ্যে অ্যাড করে দিয়েছি, তোমরা সবাই দেখতে পাবে। এবং 14খানা ডিশ খাওয়ানোর কথা, একদম 14টা ডিশ না। মানে সমস্ত ভ্লগাররা দেখায় 14খানা আইটেম আপনারা খাবেন, 14খানা আইটেম। আরে 14খানা আইটেম না, এই যে দেখতেই পাচ্ছ তোমরা 399। একবার ভালো করে পজ করে দেখে নিও। আচ্ছা, প্রত্যেকটা কাবাব ছিল ঠান্ডা এবং একদমই জুসি না, প্রচণ্ড হার্ডি। মানে মানে পুরো টাকাটা পুরো নষ্ট। মানে আমি 399 এবং ইনক্লুডিং জিএসটি ট্যাক্স দিয়ে আমি খেলাম 419 টাকার খাবার, অতীব জঘন্য একটা খাবার। এবং তোমরা এখানে প্লেটে দেখতেই পাচ্ছ, আমি স্টার্টারে এইখানে নিয়েছি 4-5টা। যে আমি রেস্টুরেন্টের যিনি ছিলেন তাকে আমি বলছি যে প্রত্যেকটা খাবার ঠান্ডা, এবং তাকে আমি হাত দিয়ে পর্যন্ত দেখিয়ে দিলাম যে আপনি একবার দেখুন, এটা পুরো হাত দিয়ে দেখুন, এটা পুরো ঠান্ডা খাবার। এবং আমি স্পুন দিয়ে মানে কাটতে পারছি না, মানে এতটাই মানে মানে শক্ত বলতে গেলে। এবং প্রদীপটা খুঁজে নিচ্ছিল আলাকাটে যদি আমরা খেতে পাই। আমি ওকে বললাম যে দরকার নেই, বাফেটের এই টাকাটা দিয়েছি যখন নষ্ট। হ্যাঁ, যদি সবচেয়ে বেস্ট হয়ে থাকে সেটা হচ্ছে এই আইসক্রিমটা, কারণ আইসক্রিমটা তো ওনাদের নিজস্ব বানানো না। আর আমি এই পুরো ডেকোরেশনটা নিয়ে পুরো কনফিউজ। তোমরা যদি বুঝতে পারো ডেকোরেশনটা, তাহলে আমাকে একবার বুঝিয়ে দিও। আচ্ছা, মানে মানে ঐশ্বরিয়ার হয়তো ফ্রিজের তলাতেই ঢাকা পড়ে গেছে। যাই হোক, আর এইটা কেন এইখানে বসিয়ে রেখেছে আমি জানি না, এটা তুলে দেওয়া উচিত আমার মনে হয়।